তোমাকে প্রথমেই আমরা অভিনন্দন জানাচ্ছি। তার আগে আমরা যে কাজটা করতে যাচ্ছি, আমরা মিডিয়ার ভাইরা যারা আছি, আমরা একটু স্পেসটা যদি ক্লিয়ার করে নিই তাহলে আমরা। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যে সংবাদটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন, অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি চলে এসেছে। সোহাগ অবশেষে মুক্তি পেয়েছে, লামিসার ভালোবাসার পূর্ণতা পেয়েছে এবং লামিসার সোহাগ অবশেষে এক হতে পেরেছে। এটির সবটুকুই সম্পন্ন হয়েছে আপনাদের আন্তরিক ভালোবাসা এবং আপনাদের দোয়ার কারণে। সকল মানুষ সোহাগের পাশে দাঁড়ানোর কারণে আজকে সোহাগ মুক্তি পেয়েছে। সোহাগের এই মুক্তিতে সকলেই যে পরিমাণ খুশি, এবং আপনারা যারা সোহাগ লামিসার ভিডিওর জন্য অপেক্ষা থাকেন, আপনারা সকলেই যেরকম খুশি, আমরাও ঠিক একইভাবে লামিসা এবং সোহাগের আজকের এই আনন্দ ঘন মুহূর্তে আমরা খুশি। আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই এবং আমরা তাদের ভবিষ্যতের দাম্পত্য জীবন যাতে সুখের হয় এবং তারা যাতে মৃত্যুর আগ পর্যন্ত একে অপরকে কখনোই ছেড়ে না যায়, সেজন্য তাদেরকে শুভকামনা জানাই। দর্শক, আমি কথা বাড়াতে চাই না, আমি এই মুহূর্তে একটি ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাতে চাই টাঙ্গাইল জেলা কারাগারের সামনে থেকে, যেখানে সোহাগ মুক্তি পেয়েছে। চলুন সেই ভিডিওটি দেখে নিই, তারপর ভিডিওর শেষে আলাপ করব, সঙ্গেই থাকুন। তোমাকে প্রথমেই আমরা অভিনন্দন জানাচ্ছি। তার আগে আমরা যে কাজটা করতে যাচ্ছি, আমরা ওকে ফুল দিয়ে আগে বরণ করে নিচ্ছি। আমরা আপনার এই শটটা আপনারা সবাই নেবেন ফুলের ফুল দিয়ে আমরা বরণ। আমার কাছে এইটা একটু কেউ হাতে নেন, আমি কাকে দেই? শাহিন ভাই দেই। আমরা সোহাগকে এই মুহূর্তে কিন্তু আমরা বের করে নিয়ে আসতেছি। সোহাগকে কিন্তু এই মুহূর্তে টাঙ্গাইল জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন এবং সে কিন্তু সেই গেট দিয়ে বের হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটু স্টপ হই এখানে। ভাইয়া আপনারা এখানে দাঁড়ান, কাইন্ডলি দাঁড়ান। বিভিন্ন এলাকা থেকে আমরা মিডিয়ার ভাইরা যারা আছি, আমরা একটু স্পেসটা যদি ক্লিয়ার করে নিই তাহলে আমরা এখানে আরো আসামি বের হচ্ছে, তাদের কিন্তু যাওয়ার রাস্তা তৈরি করতে হবে যাতে কারো বিঘ্নতা সৃষ্টি না হয়। আমি আপনাদের এক উদ্দেশ্য বলি যে সোহাগ আমাদের 4 মাস পর আজকে বের হয়েছে ইনশাল্লাহ, আমাদের সামনে আছে। যেহেতু বাহিরের পরিবেশটা এই কয়েক মাসে কিন্তু উনি অবগত না, আমরা ওকে বিভ্রান্তির মধ্যেও আমরা কেউ ফেলবো না। ওর মন থেকে আমাদের যে প্রশ্ন আছে সেটা ওর কাছ থেকে আমরা জানার চেষ্টা করব এবং ওর কাছ থেকে শোনার চেষ্টা করব। সম্মানিত দর্শক, নিশ্চয়ই দেখেছেন সোহাগ মুক্তি পেয়েছে অবশেষে। আমরা সোহাগের জন্য শুভকামনা জানাই। লামিসার বাবার জন্য আসলে কি বলবো, লামিসার বাবা অনেক ব্যর্থ চেষ্টা করেও লামিসাকে আটকে রাখতে পারেননি, তেমনি সোহাগের জামিনও কিন্তু তিনি অনেক চেষ্টার পরেও তিনি ঠেকিয়ে রাখতে পারেননি। সোহাগের এলাকার মানুষের আন্তরিকতা এবং সারা বাংলাদেশের মানুষের দোয়া অবশেষে সোহাগের মুক্তি হয়েছে। লামিসার বাবা যত যাই চেষ্টা করুক না কেন, তিনি সোহাগের এই মুক্তি ঠেকানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। আপনারা সকলে অবগত রয়েছেন, লামিসার বাবা এমন কোনো কাজ নাই তিনি করেননি, তিনি কিন্তু আটকিয়ে রাখতে পারেননি। আমরা লামিসার বাবাকে একটি কথাই বরাবরের মতো সবসময় বলি যে আপনি আপনার মেয়েকে যদি ধরে রাখতে না পারেন, তাহলে অন্য কেউ আসলে কি করার আছে এখানের মধ্যে। আপনার মেয়েকে তো সোহাগ আপনার ঘর থেকে নিয়ে ভাগিয়ে নিয়ে আসেনি বা অপহরণ করেনি, আপনার মেয়ে নিজেই সোহাগের কাছে চলে এসেছে এবং একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, 4 বার আপনার মেয়ে সোহাগের কাছে চলে এসেছে। আপনার মেয়েকে যখন আপনি আটকিয়ে রাখতে পারেননি, অন্য আরেকটা ছেলের জীবন নিয়ে আপনি কেন ছিনিমিনি খেলবেন? অন্য আরেকটা ছেলের জীবন কেন আপনি ধ্বংস করবেন? ভবিষ্যৎ কেন আপনি অন্ধকারে নিমজ্জিত করবেন? সে রাইটস আপনার নাই, সে অধিকার আপনার নাই। আজকে লামিসা সোহাগের কাছে পাশে দাঁড়ানোর কারণেই সোহাগের আজকের এই মুক্তি। আজকে সকল বাংলাদেশের আপামর জনতা সোহাগের পাশে দাঁড়ানোর কারণেই আজকে সোহাগের এই মুক্তি। লামিসার বাবার প্রতি লজ্জা, এক বালতি সমবেদনা। আমরা তাকে অবহেলা করতে চাই না, আমরা তাকে ছোট করতে চাই না, কিন্তু লামিসার বাবা যে কর্মকাণ্ডগুলো ঘটিয়েছে সেগুলো আসলেই কোনোভাবে সাপোর্ট করার মতো না। আজকে লামিসা এবং সোহাগ দুটি জীবন নষ্ট হয়ে যেত একমাত্র লামিসার বাবার এই ভুল পদক্ষেপের কারণে। যেহেতু মেয়ে ভুল করে ফেলেছেই, সেহেতু আপনি অনেক চেষ্টা করেছেন সেটি ঠেকানোর জন্য, আপনি পারেননি। আপনার এই জায়গাটি থেকে এটি মেনে নেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। দর্শক, এই বিষয়ে আপনাদের মন্তব্যকে আমাদের কমেন্টস বক্সের ঘরে লিখে জানাবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।